আসসালামু আলাইকুম। হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আমিও ভালো আছি। দিনটা কিভাবে কাটে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। রোজার মাস, অন্যভাবে দিনটা কাটে না, এর থেকে আরও ব্যস্ততার মাঝে কাটে। এভাবে কাটাটাই ভালো। আসলে যদি এক ধারা এক মানসিকতা নিয়ে আমরা বসে থাকি, তাহলে মনের ভিতর আজে বাজে চিন্তা আসে। মাহি রমজানের উপলক্ষে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দিনগুলো ভালো কাটতেছে। সারাদিন ব্যস্ততার মাঝে কাটতেছে। কোনো ঝামেলা নাই। এরকম যদি যখন রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম সকালে, তখন দেখলাম হাজার মানুষও মাথায় টুপি দিয়ে দাঁড়ায় ছিল। বিকালেও এরকমটা দেখা যায়। যদি রমজান মাস ছাড়া যদি এরকম হতো, আমরা প্রতিটা মুসলিম যদি মুসলিমের নিয়ম কারণ মেনে চলাফেরা হতো, তাহলে কতই না সুন্দর দেখা যেত। আমার দেখে অনেক কথা মনে মনে জাগনা হলো। এইভাবে যে কাটতো তাহলে ভালোই কাটতো। রমজান মাস চলে গেলে আবার কিছু কিছু মানুষ আগের রূপে ফেরত আসে। দেখলাম বাসায় আসার পর ইফতারি আনার জন্য বাজারে যাচ্ছিলাম। তো এই মাটা আমার পিছ ছাড়বে না। সে হাঁটতে পারেনি, এভাবে হাঁটলে ইফতারি পার হয়ে যাবে। তো আমিও তারে করে নিয়ে হাঁটতে পারতেছিলাম, একটু নিতেছি নামাইতেছি। সে খুশির ঠেলা তার মামাকে টাকা দিচ্ছিল। এত দুষ্ট না, একটু অসুখীতে ভালো হয়, আবার দুষ্টামি করে, আবার অসুখীতে ভালো হওয়ার পরে যায়। এরকম অবস্থা হয়েছে তার নিয়ে যে কী বলবো, কিছু বলারই নেই। বাচ্চা পোলাপান দুষ্টামি করলে যে অসুখে পড়ে বেশি, সেটা যদি তারা বুঝতো তাহলে তার করতেই না। যাই হোক, এই রমজান মাসে কি রোজা রেখেছেন কমেন্টে জানিয়ে দেন, তো দেখবো কতজন মানুষ রোজা রাখতে পারে। অনেকে রোজা রাখতে পারে না। আলহামদুলিল্লাহ, যতটুকু পারি রাখবো এবং রাখার চেষ্টা করব, কারণ পবিত্র একটা রমজান মাস। তো যাই হোক, মুরগের দোকানে চলে আসলাম মুরগ নেওয়ার জন্য। তো এই ভাইয়া অনেক পরিচিত, আমার সাথে দুষ্টামি করতেছিল। আসলে আমি বাজার সদাই তো আমারটা আমি করি, তো অনেক দোকানই আমার পরিচিত হয়, গেলে আমাকে দিয়ে দেয়। তো এখানে লাডে তরমুজ বিক্রি করা হচ্ছিল 100 টাকা 150 টাকা পিস। উপরে তারা কি চালাক, উপরে তরমুজটা লাল থাকে আর ভিতরে তরমুজগুলো একটু দেখাই দেয় ফাড়া দিয়ে। তো এত তার দেখা যায় না। বাসা আনার পর দেখি বেশি লালও না। এখানকার তরমুজ এমনই হবে মনে হয়। ও দেখে বলতেছে তরমুজ খাবে, নিয়ে নিলাম একটা তরমুজ। ওনাকে বললাম আপনার জিনিস যার জিনিস তার ইয়েতে ফালাইতে হয়, তারপর যদি সে খারাপ দেয় তারটা সে ভুগবে, কারণ আমি ভালো দেখে আনতে চেয়েছিলাম। যাই হোক, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের রিজিক জোগানোর মতো কেউ নেই। হয়তো কেউ রসিলে আমরা খাই। এই তরমুজ নিলাম, নেওয়ার পর ইফতারি নিব, নিয়ে বাসায় হাঁটাই দেবে। এই তরমুজওয়ালা কত কথা বলতেছে যে তুমি অমুক সেমুক, মাস্ক পরলে বোরকা পরলে আমাকে সবাই চিনে ফেলে, জানি না। সিলমারা থাকবো না কেন, বাজার সদাই তো করতেছি, সেই অনেক বছর ধরে ছোট থেকে করে করে খাচ্ছি, যেখানে যাই সেখানেই সবাই চেনে। এই রমজান মাসের উপলক্ষে দিনগুলো আমার খুব ভালোই যাচ্ছে। আমার দেখতে আরও বেশি সুন্দর লাগতেছে। জায়গায় জায়গায় মানুষ, মাথায় টুপি পাঞ্জাবি, পরিবেশটা কত শান্তশিষ্ট লাগতেছে বিকেল টাইমটা। আর রমজান মাস চলে গেলে আবার আগের মতন সব মুসলিমরা যদি এরকমভাবে দিন কাটাতো তাহলে তো ভালোই হইতো, কত না। আর এরকমভাবে ইফতারি বিকেলে কি প্রতিদিন বিক্রি করা হবে না রমজান মাস পর্যন্ত? আমি কি একটা বড়লোকদের মতো ভুল করেছি? ইফতারি নিয়েছি, আমি লক্ষ্য করিনি। টাকাটা দিতে গিয়ে এখন ভিডিও করার পর আমি দেখলাম টাকাটা দিতে গিয়ে ইফতারি রাইখা বাসায় এসে বলছি কি পাগলে পাইছে আমার। বাসায় আসার পরে ওখানে ইফতারি বানাবো, তখন মনে পড়ছে ইফতারি আনিনি। আবার দৌড়ে গেছি, ভাইয়াটা রাইখা দিয়েছিল। বাসায় আনার পর